ইতিমধ্যেই আমাদের বাংলা থেকে 58 লক্ষ ভোটারের নাম কাটা হয়েছিল। যখন ড্রাফট ভোটার লিস্ট বেরোয় তখন আমরা দেখেছিলাম ডিসেম্বর মাস। পরবর্তীকালে 28শে ফেব্রুয়ারি যে ভোটার লিস্ট প্রকাশিত হলো, সেখানে প্রায় অ্যাডিশনাল 5.5 লক্ষ 6 লক্ষ নামে মানুষের নাম কাটা হয়েছে। তার মানে সংখ্যাটা কত? 63 লক্ষ 64 লক্ষ। আর আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে 60 লক্ষ 7 হাজার। তার মানে সংখ্যা কত? 1,24,00,000। এসআইআর ঘোষণা হওয়ার 3 মাস আগে থেকে বিজেপির নেতারা গলা ফাটিয়েছিল, চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিল 1,24,00,000 1,25,00,000 লোকের নাম বাদ যাবে। এটা তো কাকতালীয় হতে পারে না। তৃণমূল কংগ্রেসের একাধিক নির্বাচিত জনপ্রতিনিধি, কাউকে হিয়ারিং এ ডাকা হয়েছে, কাগজ জমা দেওয়ার পর আন্ডার অ্যাডজুডিকেশন, মানে তাদের নাম বিচারাধীন বা অমীমাংসিত। তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষ সরকারের রাষ্ট্রমন্ত্রী গুলাম রাব্বানির নাম আন্ডার অ্যাডজুডিকেশন, শশী পাজার নাম আন্ডার অ্যাডজুডিকেশন, সাথী খন্দকারের নাম আন্ডার অ্যাডজুডিকেশন, কাজল শেখের নাম আন্ডার অ্যাডজুডিকেশন, ময়নাগুড়ির বিডিওর নাম আন্ডার অ্যাডজুডিকেশন, মুর্শিদাবাদের এমএলএ কংগ্রেস প্রতীক চিহ্নে নির্বাচিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে বাইরন বিশ্বাস, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন। আমাদের বক্তব্য খুব সহজ। 60 লক্ষ মানুষ যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, কোনো আপত্তি নেই, অসুবিধা নেই। সংবাদ মাধ্যমের যারা রয়েছেন তারা হয়তো একটু আশ্চর্য হবে যে অভিষেক ব্যানার্জি বলছেন আপত্তি নেই, অসুবিধা নেই, 60 লক্ষ মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন। 60 লক্ষ মানুষের নাম যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, তাহলে নরেন্দ্র মোদীর চেয়ারটাও আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে। এই 60 লক্ষ মানুষ 2024-এ ভোট দিয়ে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। এই 60 লক্ষ মানুষ ভারতবর্ষের ক্যাবিনেটে কে কোথায় বসবে ঠিক করেছে। এই 60 লক্ষ মানুষ পরোক্ষভাবে দেশের রাষ্ট্রপতি কে হবে, উপরাষ্ট্রপতি কে হবে ঠিক করেছে। যাদের নির্বাচিত করেছে সেই সাংসদরা ভোট দিয়েছে। তাহলে এই 60 লক্ষ মানুষ যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, তাহলে দেশের প্রধানমন্ত্রী কেন আন্ডার অ্যাডজুডিকেশন